আপনারা দেখছেন চ্যানেল আই। শুধু দর্শক, অনুষ্ঠানের শুভেচ্ছা সবাইকে। আপনারা সম্ভবত জানেন গ্যালারি এপেক্স এখন আর গ্যালারি এপেক্স নেই, এখন শুধুই এপেক্স। এপেক্স সম্প্রতি দেশের বাজারে তার ফুটওয়্যার সামগ্রী বাজারজাত করার জন্য নিজেকে আরেকটু নতুন আঙ্গিকে আরেকটু সহজভাবে উপস্থাপন করেছে। আমাদের আজকের অনুষ্ঠান এই প্রসঙ্গ নিয়েই। লাল সবুজে দেশের রং, পরিবেশ বান্ধব প্রতিশ্রুতি, স্মার্টনেস, কোয়ালিটি আর রিজনেবল প্রাইজের অফার সহ উজ্জ্বল প্রাণবন্ত উপস্থিতি নিয়ে নতুন এই লোগোটি নিজেই যথেষ্ট মানুষের কাছে পৌঁছে যাবার জন্য। আর সেজন্যই এই নতুন লোগো জানানো হয়েছে এপেক্সের পক্ষ থেকে। আমাদের যাত্রা শুরু হয়েছে ইনফ্যাক্ট এক্সপোর্টে 1990 সালে। তো 1990 সাল থেকে যে আন্তর্জাতিক বাজারে কাজ করে যেসব নো হাউ, যেসব নলেজ আমরা গ্যাদার করেছি, সেগুলোকেই আমরা এখন বাংলাদেশের মার্কেটে অনেক বছর ধরে খাটানোর চেষ্টা করছি। কিন্তু আমাদের যেটা একটা জিনিস মনে হয়েছে যে এই মুহূর্তে বাংলাদেশে মেড ইন বাংলাদেশের একটা প্রাইড শুরু হয়েছে। বাংলাদেশি ক্রেতারাও কিন্তু জানে যে প্রোডাক্ট কোয়ালিটি কী, এবং ওনারা দেখতে চান যে বাংলাদেশে এই কোয়ালিটি হতে পারে। তো আমার মনে হয় প্রথম যেটা দেওয়া দরকার হচ্ছে বাংলাদেশের ক্রেতাদের থেকে একটা মানসম্মত একটা প্রোডাক্ট দেওয়া দরকার। সেটা যদি বাংলাদেশে তৈরি করা যায় সেটা একটা বোনাস। তো আমাদের লোগোর রিফ্লেকশনটা হচ্ছে সেটাই, একটা হচ্ছে লাল সবুজ, সেটা বাংলাদেশের একটা প্রতীক। দ্বিতীয় হচ্ছে একটা নতুনত্ব, যে আমাদের বাংলাদেশের প্রান্তরে প্রান্তরে আমরা এখন উপজেলা লেভেলে চলে গেছে, সেখানে আমাদের প্রত্যেকটা ক্রেতার একদম দরজার সামনে আমরা যদি এসে যেতে পারি। থার্ড হচ্ছে যে আন্তর্জাতিক মানের যে একটা প্রোডাক্ট বাংলাদেশে তৈরি হয় সেই জিনিসটা আমাদের ক্রেতাদেরকে তুলে দেওয়া, এই হচ্ছে আমাদের ইন্টেনশন। আমরা আসলে এক যুগের অধিক সময় রিটেল বিজনেসে আছি, এবং এই বছর আমরা 50 লক্ষ পেয়ার জুতা বিক্রি করতে যাচ্ছি, যেটা আমাদের 165টি আমাদের নিজস্ব আউটলেট এবং 376টি ডিলারের মাধ্যমে, এবং প্রতিদিন আমাদের 14 থেকে 15 হাজার পেয়ার আমরা জুতা বিক্রি করছি, এবং আমাদের স্টোরে প্রতিদিন প্রায় 40,000 কাস্টমার তাদের পদচারণা চলছে। এত বড় বিজনেস এবং এত কাস্টমারকে হ্যান্ডেল করার জন্য শুধুমাত্র এক্সপেরিয়েন্স, ইনটিউশন, গাট ফিলিংয়ের মাধ্যমে বিজনেস ডিসিশন নেওয়া সম্ভব হয় না। আমরা সেজন্য প্রপার সার্ভে করি এবং মার্কেট ইন্টেলিজেন্স ব্যবহার করি। আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে কাস্টমার আরও পরিবর্তন চাচ্ছে আমাদের মাধ্যমে, সেই জন্য আমরা এই ব্র্যান্ডিং এবং এই লোগোটাকে পরিবর্তন করেছি। 2001 সাল থেকে আমরা আমাদের দেশীয় বাজারে জুতা বিক্রি শুরু করেছি। তো সেই সময় আমাদের একটা পরিচিতি ছিল যে এপেক্স দেশে জুতা বিক্রি করছে, সেটার কোন জায়গায় করছে সেটা গুরুত্বপূর্ণ ছিল, সেই জন্য আমরা গ্যালারি এপেক্সটাকে ব্র্যান্ডিং করেছিলাম। কিন্তু এতদিনে ক্রেতাদের সবার সমর্থনে এবং মিডিয়ার সহায়তায় এটা মোটামুটি প্রতিষ্ঠিত হয়ে গেছে যে এপেক্স একটা স্বনামধন্য দেশীয় ব্র্যান্ড। তো এখন আমরা আমাদের ব্র্যান্ডটাকেই প্রমোট করার চেষ্টা করছি, এবং আমাদের যারা ক্রেতা আছেন তারাও বলেছেন যে এপেক্স নামেই তারা বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন, এপেক্স নামেই তারা আমাদের পণ্য চেনেন এবং পণ্য খুঁজে বের করেন। সেই জন্য আমরা মনে করেছি যে গ্যালারিটা আর অনর্থক এটার সঙ্গে না লাগিয়ে রেখে আমরা যদি এপেক্সকেই ব্র্যান্ডিং করি এবং হাইলাইট করি, তাহলে আরও সংক্ষিপ্তভাবে, আরও সংহতভাবে আমাদের এই মেসেজটা ক্রেতার কাছে পৌঁছবে। ঢাকার অদূরে গাজীপুরে চন্দ্রার কাছেই বিশাল এই ইন্ডাস্ট্রিয়াল প্রেমিসে এপেক্স তার বিভিন্ন ব্র্যান্ডের ফুটওয়্যার সামগ্রী তৈরি করে থাকে। আগে কিন্তু আমাদের একটাই ব্র্যান্ড ছিল এপেক্স, এখন কিন্তু আমাদের বিভিন্ন লাইফস্টাইল এবং নারী, পুরুষ, শিশু সবার জন্য আলাদা আলাদা করে মোট 12টা ব্র্যান্ড আছে দোকানে। সব রকম মানুষের কথা চিন্তা করে এবং সব এলাকায় সবার রুচি চাহিদা মাফিক সরবরাহ দিতে গিয়ে আমাদেরকে এই আমাদের স্টোরে যে কালেকশন, সেই কালেকশনটাকেও অনেক বিস্তৃত করতে হয়েছে। হ্যাঁ, প্রত্যেকটা আলাদা আলাদা নাম, যেমন পুরুষদের জন্য আছে ভেঞ্চুরিনি, এপেক্স, ম্যাভরিক, মহিলাদের জন্য আছে মুচি, নিনো রসি, বাচ্চাদের জন্য আছে টুইঙ্কলার, স্কুল স্মার্ট, সবগুলো আলাদা আলাদা নাম।
তিনি জানালেন এপেক্স এখন দেশের জেলা উপজেলা সহ সারা দেশব্যাপী মানুষের কাছে পৌঁছে গিয়েছে। আমরা আন্তর্জাতিক বাজারে যেই ডিজাইনের জুতা রপ্তানি করতাম সেটাই আমরা দেশীয় বাজারে দিতাম। সেই জন্য আমাদের একটু মেট্রোপলিটন ফোকাস বেশি ছিল, আমরা ঢাকা চট্টগ্রামেই মূলত মনোযোগ কেন্দ্রীভূত করতাম। কিন্তু পরে আমরা দেখেছি যে আমাদের ভালো জুতার চাহিদা কিন্তু সারা দেশে আছে, এবং আমরা যেগুলোকে জেলা শহর বলি বা উপজেলা শহর বলি সেখানেও কিন্তু ক্রেতারা আমাদের পণ্যের চাহিদা বেশ ব্যাপকভাবে ওনারা দেখিয়েছেন, ওনারা আমাদের পণ্যে ব্যাপক সাড়া দিয়েছেন। তো আমরা মেট্রোপলিটন এলাকার বাইরে অনেকগুলো জেলা শহরে আমাদের শাখা খুলেছি। আমাদের এখন মোট 158টা স্টোর আছে সারা দেশে। তো আমরা মেট্রোপলিটন ফোকাসের বাইরে একটু ফোকাস দিয়েছি। আমরা তো সবসময় ঈদ এবং রমজান উপলক্ষে নতুন ডিজাইন নামাই। আপনারা শুনে খুশি হবেন যে এই রমজান এবং ঈদ উপলক্ষে আমরা প্রায় 600 নতুন ডিজাইন নামাতে যাচ্ছি। সবচেয়ে বেশি নতুন ডিজাইন আসবে পুরুষদের জন্য এপেক্স এবং ভেঞ্চুরিনি ব্র্যান্ডে, তরুণদের জন্য স্প্রিন্ট ব্র্যান্ডে, মহিলাদের জন্য মুচি এবং নিনোরসি ব্র্যান্ডে, এবং বাচ্চাদের জন্য টুইঙ্কলার ব্র্যান্ডে। এপেক্সের এসব ফুটওয়্যার কেবলমাত্র এপেক্সের নিজস্ব শোরুমেই পাওয়া যায়। উল্লেখ্য, এমনিতেই এপেক্সের একটা নিজস্ব ভাবমূর্তি আছে বাজারে। সেই সাথে তাদের এই নতুন উদ্যোগ বাজারে কেমন প্রভাব ফেলেছে সে ব্যাপারে কোম্পানির পক্ষ থেকে আমাদেরকে জানানো হলো। এই লোগো পরিবর্তনের আগেও আমরা সার্ভে করেছি কাস্টমারের কাছে। আমরা অনেক আসলে লোগো তৈরি করেছিলাম এবং সেই লোগোগুলিকে আমাদের কাস্টমারের কাছে নিয়েছি। সার্ভের মাধ্যমে আমরা সিলেকশন করেছি এবং আমরা খুব কনফিডেন্ট ছিলাম যে এটা মার্কেটে যাওয়ার পরে একটা ভালো পজিটিভ ফিডব্যাক আমরা পাবো, এবং এক্স্যাক্টলি আমরা ওইটাই পাচ্ছি। আমাদের কাস্টমাররা আসছে এবং কাস্টমাররা যে পরিবর্তন আমরা করেছি লোগোর মধ্যে, আমাদের লোগোর সাথে সাথে আসলে আমরা 5টা জিনিসের উপর হাত দিয়েছি। সেটা হচ্ছে আপনার পিপল ডেভেলপমেন্ট করেছি, আমাদের সেলস স্টাফ। আমরা ব্র্যান্ডিংটা করেছি। আমরা আগে প্রোডাক্ট বিক্রি করতাম কমোডিটি, এখন আমরা কিন্তু ব্র্যান্ড বিক্রি করছি। 12টা ব্র্যান্ডের মাধ্যমে আমাদের প্রোডাক্ট আমরা রিটেলে নিয়ে আসছি। আমরা কাস্টমার সার্ভিসটাকে ইমপ্রুভমেন্ট করেছি এবং আমরা স্টাইল এবং কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করেছি, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট এখনকার যুগে সেটা হচ্ছে পরিবেশ বন্ধক, এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি ম্যাটেরিয়াল এবং প্রসেসটাকে আমরা করছি। যার জন্য এইটার সাথে ম্যাচ করে আমরা লোগোটাকে পরিবর্তন করেছি। লোগোর মধ্যে দেখেছেন হয়তো সবুজ একটা প্যাচ আছে, যে প্যাচটার মাধ্যমে আমরা বাংলাদেশ এবং পরিবেশ বন্ধক দুটোই আমরা কাস্টমারের কাছে কমিউনিকেট করছি। লোগোটাকে আপনারা বলতে পারেন একটা মাইল ফলক। দূর থেকে কাস্টমার যাতে আমাদের স্টোরটাকে সহজে নেভিগেট করতে পারে সেই জন্য লোগোটাকে আমরা হাইলাইট করছি। লোগোটা যখন থাকবে বক্সের মধ্যে এবং জুতার মধ্যে, তখন কাস্টমাররা কনফিডেন্সটা ফিল করবে যে এটা অ্যাপেক্সের প্রোডাক্ট, এবং এটার মধ্যে যে 5টা গুণের কথা বললাম সেই গুণগুলি নিহিত আছে। তিনি জানালেন কোয়ালিটি তো বটেই, সেই সাথে ডিজাইনের দিকেও তারা রীতিমতো গবেষণা ভিত্তিক উদ্যোগ নিয়েছেন। যুগের সাথে যে আমাদের টেকনোলজির যে চেঞ্জ আসছে, যে ডেভেলপমেন্টটা আসছে, এখন টেকনোলজির যুগ। এখন ইউরোপে অথবা আমেরিকাতে যেসব ডিজাইন আসছে সেগুলো সহজে আমাদের কাস্টমারদের অ্যাক্সেস হচ্ছে, তারা জেনে যাচ্ছে। আগে দেখা গেছে যে 3-4 বছর পরে ইউরোপিয়ান ডিজাইনটা আমাদের বাংলাদেশে আসতো, এখন কিন্তু সাথে সাথেই চলে আসছে। সিঙ্গাপুরে যেটা পাওয়া যাচ্ছে, আমাদের কাস্টমারের আশা আমাদের স্টোরে সেই প্রোডাক্টগুলি পাওয়া যাবে। সেই জন্য আমরা স্টাইলের উপরে, আমরা ফ্যাশনের উপরে খুব গুরুত্ব দিচ্ছি। এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী দিচ্ছি এবং এটা আমরা ভালো রেজাল্টও পাচ্ছি। আমাদের যে কালার, ফর এক্সাম্পল হচ্ছে আপনার 2013-এর যে টেক্সচার, ডোমিনেন্স কালার, এগুলি স্টাইল, টো শেপ, এগুলি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। একটা যারা ভোক্তা তারা জানে এই জিনিসগুলি তারা কি চাচ্ছে, সে তাদের সাথে ম্যাচ করে আমরা আমাদের প্রোডাক্টগুলিকে সেইভাবে ডিজাইন করছি এবং বাজারজাত করছি। বললেন কেবলমাত্র ফুটওয়্যার সামগ্রী নয়, সেই সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন অ্যাক্সেসরিজও এখন পাওয়া যাচ্ছে এপেক্সের শোরুমগুলিতে। কাস্টমার যখন আমাদের স্টোরে আসে তখন একটা কোয়ালিটি শুজ, ফ্যাশন, ডিজাইন তারা চায়, তার সঙ্গে ম্যাচ করিয়ে তারা প্রোডাক্টও তাদের মনের মধ্যে থাকে যে শু প্রোডাক্ট, আমরা লেদার প্রোডাক্ট, যেটা বাংলাদেশে লেদার খুবই ভালো কিন্তু ভালো প্রোডাক্ট পাওয়া যায় না, সেটা আমরা কাস্টমারের চাহিদার জন্য আমরা দিয়েছি এবং খুবই ভালো রেজাল্ট পেয়েছি আমরা স্টোরে দেওয়ার পরে। যখন একজন মেন্স কাস্টমার শুজ কিনছে একটা এক্সিকিউটিভ, তখন একটা দেখা যাচ্ছে যে একটা ল্যাপটপ ব্যাগ, অথবা যখন মেয়েরা যখন আপনার জুতা কিনছে তাদের সাথে ম্যাচ করে লেডিস ব্যাগও আমরা অনেক বিক্রি করছি এবং এটার চাহিদা ক্রমাগত বাড়ছে
এবং আমরা কাস্টমারকে আরও দিতে যাচ্ছি এটা। গত 90 দশকের শুরু থেকেই ইতালির এক সুপ্রসিদ্ধ জুতা প্রস্তুতকারক কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চারের মাধ্যমে এপেক্স তার ফুটওয়্যার সামগ্রী উৎপাদন এবং রপ্তানি করে আসছে। আমাদের এক্সপোর্টের প্রধান ডেস্টিনেশন হচ্ছে ওয়েস্টার্ন ইউরোপ, বিশেষ করে জার্মানি আমাদের এখন 1 নম্বর মার্কেট, ইটালি, ফ্রান্স, সুইজারল্যান্ড, সবগুলো বেনিলাক্স কান্ট্রি যেগুলো বেলজিয়াম, নেদারল্যান্ডস, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ। তার সাথে সাথে কিছু ইন্টারেস্টিং কান্ট্রিজ আমরা করছি, মনে করেন ইস্টার্ন ইউরোপে অনেকগুলো কান্ট্রি যেরকম ক্রোয়েশিয়া, পোল্যান্ড, এইসব দেশে যাচ্ছে। তারপরে সবচেয়ে ইম্পর্টেন্ট মার্কেট সেগমেন্ট হচ্ছে আমাদের জন্য জাপান। এবং জাপান, আমি আগেও বলছিলাম যে জাপানের কোয়ালিটি কনসিয়াসনেস আমার ব্যক্তিগত অভিজ্ঞতা সবচেয়ে হাই। জাপানের লো কোয়ালিটি বলে প্রোডাক্ট খুব কম আছে। তো জাপানের সবচেয়ে বড় যে রিটেলার তা এবিসি মার্ট, তার সাথে কাজ করছে। আমেরিকাতে প্রায় খুবই আন্তর্জাতিক মানসম্পন্ন একটা রিটেলার, তার নাম হচ্ছে মেসিস, সেখানে আমরা কাজ করছি। ইউকেতে আমরা জোনস বুট মেকার বলে নাম করা একটা রিটেলারের সাথে কাজ করছি। তো আমাদের বিজনেস মডেলটাই হচ্ছে যে আমরা ডিরেক্টলি রিটেলারের সাথে কাজ করি, আমরা কিন্তু কোনো মিডলম্যানের মাধ্যমে এক্সপোর্টটা করছি না। আমাদের প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরি থেকে ডিরেক্ট একটা আন্তর্জাতিক রিটেল স্টোরে চলে যাচ্ছে। সো আমাদের প্রধান মার্কেট ইউরোপ, জাপান, আমেরিকা, এবং প্রধান কাস্টমার হচ্ছেন এবিসি মার্ট, মেসিস, জোনস বুট মেকার্স, এই ধরনের রিটেলার। বললেন আন্তর্জাতিক বাজারের জন্য উৎপাদন এবং রপ্তানিতে তারা নিজেরা যে দক্ষতা এবং অভিজ্ঞতা অর্জন করেছেন তা থেকে দেশের ভোক্তারা উপকৃত হবেন এপেক্স সামগ্রী কিনে। বাংলাদেশে যে কোনো মার্কেটের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সেই মার্কেটের ক্রয় ক্ষমতা। আমরা খুব ভালো একটা প্রোডাক্ট ডিজাইন করলাম কিন্তু সেটা বাংলাদেশের বেশিরভাগ কনজিউমারের ক্রয় ক্ষমতার বাইরে, তাহলে কিন্তু সেই প্রোডাক্টটা বাজারে আপনার খুব একটা চলবে না। এবং আমরা চাচ্ছি যে আমরা একটা ম্যাস ব্র্যান্ড হতে, আমরা এখানে শুধুমাত্র যে কিছু নির্দিষ্ট কনজিউমারের জন্য কাজ করবো সেটা না, আমাদের বিভিন্ন ব্র্যান্ড আছে, বিভিন্ন প্রাইস লেভেলের ব্র্যান্ড আছে। তো সেখানে যেটা আমরা করার চেষ্টা করছি যে আমরা বাংলাদেশের মার্কেটের জন্য যেটা সহনীয় সেই ধরনের মেটেরিয়াল, সেই ধরনের নো হাউ ব্যবহার করেই আমরা করছি। কিন্তু নো হাউটার কিন্তু খরচটা আমরা আন্তর্জাতিক যে মার্কেট সেখানে এটার উপরে আমরা প্রাইসিংয়ে নিচ্ছি। বাংলাদেশ মার্কেটটা আপনি বলতে পারেন অনেকটা সাবসিডাইজড বাই আওয়ার নো হাউ ফ্রম দ্য ইন্টারন্যাশনাল মার্কেট। সেই জন্য এই বাংলাদেশের ক্রেতারা একটা বেনিফিট পাচ্ছেন যেটা আমাদের বিদেশি ক্রেতাদের উপর দিয়ে আমরা অর্জন করে নিয়ে আসছি। প্রোডাক্টের গুণগত মানের ব্যাপারে এপেক্স কখনোই কোনো কম্প্রোমাইজ করে না জানিয়ে তিনি আরও বলেন, কিন্তু আমি দেখেছি যে আমাদের অনেক ক্রেতা আছে, বিশেষ করে পুরুষ ক্রেতা, যারা এসে আমাদেরকে 15-20 বছর আগেকার জুতো দেখাচ্ছে, বলে দেখো তোমাদের জুতো কিন্তু আমরা এখনো পরছি। তো আমরা যেটা চেষ্টা করবো যে যেই সেগমেন্টের জন্য যেটা অ্যাপ্রোপ্রিয়েট, মনে করেন এখন একটা ইউথ সেগমেন্টের জন্য আপনি 20 বছর টেকসই প্রোডাক্ট বানানোর কোনো মানে হয় না, কিন্তু এখনও কিছু কিছু ক্রেতা আছে যারা কিন্তু এটাকে অ্যাপ্রিসিয়েট করে। তো আমরা মনে করি যে আমাদের জন্য বিশেষ করে সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে জাপান। জাপানে আপনি $1 একটা জিনিস কিনেন আর $100 একটা জিনিস কিনেন, একটা মিনিমাম কোয়ালিটি লেভেল কিন্তু তারা মেনটেন করে। আমার মনে হয় আমাদেরও সেই দিকে যাওয়া উচিত। মানুষের পরিবর্তনশীল পছন্দের দিকে নজর রেখে এপেক্স প্রতিনিয়তই নিত্য নতুন ডিজাইনের জুতা বাজারে আনছে এবং এপেক্স সে প্রতিষ্ঠা অব্যাহত রাখবে বলেও জানালেন তিনি। শুধু প্রতি বছর না, আমরা তো প্রতি মাসে নতুন স্টাইল আনছি। কারণ আমি যেটা প্রথমেই বললাম যে বাংলাদেশের ক্রেতা আজকে কিন্তু আইসোলেটেড না, সে ইন্টারনেটে যাচ্ছে, সে বিদেশে ভ্রমণ করছে, সে টেলিভিশন দেখছে, সে কিন্তু জানে আন্তর্জাতিক চাহিদাটা কি, ট্রেন্ডটা কি। সেই ট্রেন্ডের সাথে কিন্তু আমাদের খাপ খেয়ে চলতে হবে, নাহলে কিন্তু আমরা মার্কেটে টিকে থাকতে পারবো না। দর্শক, সামনে ঈদে তো কেনাকাটা করবেনই। বিদেশি মানের আর আপনার পছন্দের মতো জুতা যদি দেশেই আপনার শহরে বা উপজেলাতেই বসে পান তাহলে নিশ্চয়ই জানবেন দেশ এগিয়েছে। দেশকে, দেশের অর্থনীতিকে আরও অগ্রসর হতে দেওয়া হোক, দেশের মানুষ আরও বেশি পাক, জোর দাবি জানানো হয়েছে এপেক্সের পক্ষ থেকে। এপেক্সের পক্ষ থেকে জানানো হয়েছে দেশের মানুষের জন্য আরও বেশি সারপ্লাস তৈরি করতে, দেশকে আরও এগিয়ে নিতে তারাও বদ্ধপরিকর। তবে এভাবে এগিয়ে যাওয়ার জন্য আরও সহায়ক পরিবেশ দরকার। রোজার ঈদের মৌসুমেই দেশে সবথেকে বেশি কেনাকাটা হয়, সেই সুযোগটি মানুষকে দিতে হবে। ব্যবসায়ী এবং ভোক্তা সকলেই এই মুহূর্তে প্রত্যাশা করছেন ঈদের আগে যেন কোনোভাবেই আর অস্থির রাজনৈতিক পরিস্থিতির সৃষ্টি না হয়। এ ব্যাপারে সরকার এবং বিরোধী দল উভয় পক্ষকেই সমানভাবে গুরুত্ব দিতে হবে। আজ এ পর্যন্তই, সামনে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাথে থাকার জন্য
সবাইকে অসংখ্য ধন্যবাদ।